আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি আইড় মাছ, বড় একটা আইড় মাছ আনছে আমাদের এখান থেকে নিয়েছি। এটা ফ্রিজের, আসলে এটা আমাদের এখানে তাজা মাছ কোথায় পাবো? দেশে থেকে আনলেই তাজা পাই, না হলে আর পাই না। আমি মাছটা ভেজে আজকে এটা ভুনা করবো, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আমি মাছটা পরিষ্কার করে কেটে নিয়েছি, হলুদ মরিচ লবণ মেখে এটাকে একটু ভেজে নিব। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাই প্যানটা বেশ বড় আমার, তো একসাথে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি মাছটা ফ্রাই করে নিয়েছি এখানে লাল লাল করে। মাছের চুলাটা বন্ধ করে দিলাম আমি। দেখুন এখানে একটা কড়াই বসিয়েছি আমি। এই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দোফালা করে, মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। মাছটা ভেজে নিয়েছি, সাইডে মাছটা রেখে এখানে কয়েকটা আমি কুমড়োর বড়ি নিয়েছি। কুমড়োর বড়িটা একটু ভেজে নিব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আবার একটু লাল লাল করে কুমড়োর বড়িটা ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি আইড় মাছটা ভুনা করার জন্য। এটা কুমড়ার বড়ি দিয়ে করব, সেজন্য আমি সেভাবে এই প্রসিডিংটা করতেছি। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর আধা চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচের থেকেও কম মরিচের পাউডার দিয়েছি, আধা চা চামচ জিরা এবং ধনিয়া মিলে আধা চা চামচ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে, তারপর একটু পানি অ্যাড করে দিব এখানে মশলা কষানোর জন্য। মশলাটা দেখুন কষানো হয়েছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আবার আরও কিছুক্ষণ পানিটা একটু বয়েল করে নিব, ঝোলটা। তারপরে মাছ আর বড়িটা ঢেলে দিব। এরপরে আমি কুমড়ার বড়িটা এখানে দিয়ে দিচ্ছি, সেই জন্য কুমড়োর বড়িটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য। দেখুন বড়িটা দিয়েছি, যে এটা বয়েলে চলে আসছে, আমি পানিও দিয়েছিলাম। এখন মাছগুলি দিয়ে দিব এখানে। মাছটা দিয়ে দিয়েছি, দেখেন টমেটোগুলো দিয়ে দিব এখন। দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিব এখন। আমি ঢেকে দিব, চুলার জালটাও কমিয়ে দিব একটু। দেখুন তরকারিটা হয়ে গেছে আমার। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো, আবার একটু ধনেপাতাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। বাকিটা যেই ঝোলটুকু আছে, এই ঝোলটুকু আপনার কুমড়ার বড়ি আর টমেটোকে টেনে নেবে, এটা মাখা মাখা হয়ে যাবে একদম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, খেতেও খুব ভালো, মানে টেস্ট লাগবে, অনেক মজা লাগবে খেতে। দেখুন টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমার গাছের টমেটো, চেরি টমেটো। তো কেমন হলো আজকে রান্নাটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চুলাটা বন্ধ করে দিচ্ছি, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।